মানে একটা কালীঘাট তৃণমূল, একটা ঋতব্রত তৃণমূল। আপনারা কোন তৃণমূল? মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে, আমরা দক্ষিণ দিনাজপুরের মানুষ। রাজ্যের তৃণমূল সরকারের পতনের পর এই রাজ্যের বিভিন্ন প্রান্তে জেলা পরিষদের সভাধিপতিরা পদত্যাগ করছেন, কিন্তু উল্টো ছবি দেখা গেল দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদে। ইস্তফার পথে হাঁটলেন না জেলা পরিষদের সভাধিপতি সহ 18 জন সদস্য। ইস্তফা না দিয়ে কাজ করতে চেয়ে জেলা শাসকের সঙ্গে দেখা করলেন তৃণমূল কংগ্রেসের 18 জন সদস্য। তাদের অভিযোগ, বর্তমানে বর্ষাকাল চলছে, গ্রামের রাস্তাগুলোর বেহাল অবস্থা, তাই টেন্ডার না করতে পেরে উন্নয়নের কাজ থমকে রয়েছে। এমনকি জেলা পরিষদের স্থায়ী সমিতিগুলোর বৈঠক পর্যন্ত হচ্ছে না। এরপরে বিস্ফোরক অভিযোগ করেছে জেলা পরিষদের সদস্যরা। অভিযোগ, কোনো অদৃশ্য শক্তি তৃণমূলের সদস্যদের ইস্তফা দেওয়ার জন্য চাপ দিচ্ছে। আইসিওসিরা এই চাপ সৃষ্টি করছে। ইতিমধ্যে 3 জন জেলা পরিষদের সদস্য ইস্তফা দিয়েছে। তারা ব্যক্তিগত কারণ দেখালেও তাদেরকে চাপ দিয়ে ইস্তফা দেওয়ানো হয়েছে। তাই আগামীতে এই ধরনের চাপ যাতে না হয় সেই দাবি জেলা শাসকের কাছে রেখেছেন। প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের 21 জন সদস্যের মধ্যে সকলেই তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন। জেলা পরিষদের একজন কর্মাধ্যক্ষ তোলাবাজি এবং টেন্ডার দুর্নীতির অভিযোগে কৌশিক মাহাতোকে গ্রেপ্তার করেছিল পুলিশ। জামিনে মুক্তি পেতে তিনি ইতিমধ্যে নিজের পদ থেকে পদত্যাগ করেছেন। তৃণমূলের জেলার সভাপতি সুভাষ ভাওয়াল জেলা পরিষদের সদস্য ছিলেন, তিনি পদত্যাগ করেছেন। সেই সঙ্গে আরও একজন সদস্য ইতিমধ্যে পদত্যাগ করেছেন। বাকি 18 জন সদস্য কোনোভাবেই পদত্যাগ করতে রাজি নয়। তারা বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে জেলা শাসকের কাছে নালিশ করলেন। বর্তমানে তৃণমূলের জেলার বর্ষিয়ার নেতা বিপ্লব মিত্র ঋতব্রত পন্থী তৃণমূলে নাম লিখিয়েছেন এবং তাকে রাজ্যের সভাপতি করেছে ঋতব্রত। তাই বিপ্লব বিরুদ্ধ গোষ্ঠীরা জেলায় ঐক্যবদ্ধ হয়েছেন। সামনের সারিতে দাঁড়িয়ে তৃণমূলের কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল, প্রাক্তন জেলার সভাপতি তথা জেলা পরিষদের সদস্য মৃণাল সরকার সহ অন্যান্যরা এই জেলা পরিষদের সদস্যদের পক্ষে দাঁড়িয়ে এদিন সরব হয়েছেন। এ বিষয়ে জেলা পরিষদের সদস্য মৃণাল সরকার জানান, আমরা এর আগে ডিএম সাহেবের সঙ্গে ফোন করে সময় চেয়েছিলাম। আমাদের পুরো জেলা পরিষদের এন্টায়ার টিম আমরা সকলেই এসেছি। মূলত বেশ কয়েকটি বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে, সদর্থক আলোচনা হয়েছে। প্রথম কথা হলো, আমাদের ডিএম সাহেবকে আমরা জানিয়েছি যে আমরা জেলা পরিষদে রেগুলারলি আসছি, মেম্বাররা সভাধিপতি সহকারে, কিন্তু কোনো ডেভেলপমেন্টের কাজ এগোচ্ছে না। আমরা প্রথমেই জেনারেল বডির মিটিং আমরা ডিমান্ড করেছি যে খুব তাড়াতাড়ি জেনারেল বডির মিটিংটা করা হোক, তারপরে সমস্ত স্থায়ী সমিতিগুলো সচল করার জন্য কাজ করা হোক। তার কারণ আজকে নির্বাচন হয়ে গেছে, 2 মাস পার হয়ে গেল, এখনও জেলায় কোনো গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিতে বা জেলা পরিষদগতভাবে কোনো একটা ডেভেলপমেন্টের টেন্ডার বলুন বা কোনো কাজ শুরু হয়নি। আমরা চাইছি যে জেলা সামগ্রিক উন্নয়নের স্বার্থে জেলা পরিষদ একটা বড় ভূমিকা পালন করে, অতি সত্বর জেলা পরিষদকে সচল করে স্বাভাবিকভাবে ডেভেলপমেন্টের কাজগুলো শুরু করা হবে। আপনাদের কাজ করতে গিয়ে কি কোনো সমস্যা হচ্ছে? কারণ কাজ করতে কোনো সমস্যাই হচ্ছে না। আমরা যেরকম কাজ করছি, প্রত্যেকটা মেম্বাররা আসে। ডিএম সাহেব যেটা বললো, আমাদের কিছু প্রশাসনিক জটিলতা রয়েছে। যেরকম আমাদের জেলা পরিষদে স্থায়ী ডিএম নেই, যিনি ডেভেলপমেন্ট এলআর যিনি আছেন তিনি ইনচার্জে রয়েছেন। আমাদের ডোমা সাহেব সেক্রেটারি চার্জে রয়েছে। এগুলো তাড়াতাড়ি রাজ্য থেকে পাঠাবে, তারপরে কাজগুলো স্বাভাবিক হবে। আরও কিছু সমস্যা ছিল আমাদের। আপনারা জানেন যে আমাদের 3 জন জেলা পরিষদ মেম্বার যারা ইস্তফা দিয়েছে, আমরা এটাও দাবি জানিয়েছি যে বিভিন্নভাবে কোনো একটা অদৃশ্য শক্তি বিভিন্ন জেলা পরিষদ মেম্বারদের ইস্তফা দেওয়ানোর জন্য প্রেশার দেওয়া হচ্ছে। যেহেতু ডিএম সাহেব আমাদের জেলার সর্বোচ্চ আধিকারিক, তাকে আমরা জানালাম যে এই ধরনের প্রশাসনিক জটিলতা তৈরি করার জন্য যারা করছে, কিছু নিচু স্তরে আইসিওসিরা বিভিন্ন জেলা পরিষদের মেম্বারদের ধুমকে চমকে তাদেরকে ইস্তফা দেওয়ানোর জন্য জোর দেওয়া হচ্ছে। আমরা বলেছি যে আগামী দিনে যেন এটা বন্ধ হয়, না হলে আমরা আগামী দিনে জেলা পরিষদ এবং সমগ্র জেলার যারা জনপ্রতিনিধিরা আছে আমরা আন্দোলনে। তৃণমূল জেলা পরিষদের সদস্যদের হুঁশিয়ারি, দ্রুত সমস্যা না মিটলে জেলার জনপ্রতিনিধিদের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। তবে প্রশাসন দ্রুত উদ্যোগ নিয়ে আটকে থাকা উন্নয়নমূলক কাজ শুরু করবে বলেই তাদের আশা। এ বিষয়ে বিজেপি জেলার সভাপতি স্বরূপ চৌধুরী জানান, আমি জানি যে ওনাদের নামে বিভিন্ন থানায় এফআইআর হয়ে আছে, আর্থিক কেলেঙ্কারি নিয়ে অনেক কিছু আছে, তারপরেও তো তারা সঠিকভাবে কেউ গ্রেপ্তার হয়। এরা তো ভোটে নির্বাচিত নয়, এরা এর আগে জবরদখল করে এই এলাকাগুলো দখল করেছে, মারপিট করে, অশান্তি করে, গন্ডগোল করে। তারপরেও আমরা সেই জায়গায় ওনাদের কোনো বিষয়ে আমরা হস্তক্ষেপ করিনি। এই জেলা পরিষদ কত টাকার দুর্নীতি আছে সেটা যদি তদন্ত করতে গেলে অনেক কিছু ঘটনা ঘটে যায়। তো নিজেরা এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, আর তার দায় এখন প্রশাসনের ওপর চাপাচ্ছে। দম থাকলে এলাকায় ঘুরুক, আর নিজেদেরকে প্রমাণ করার জন্য সার্টিফিকেট নিজেরাই দিক, যাক
পাবলিকের সামনে যাক, এবং আমি পুলিশ প্রশাসনকে এখনই অভিযোগ করব যে কমপ্লেনগুলো ওদের নামে লিখিত আছে, কেন অ্যারেস্ট হচ্ছে না? আর্থিক তছরূপের প্রচুর অভিযোগ আছে ওনাদের বিরুদ্ধে। অবিলম্বে এদেরকে অ্যারেস্ট করা হোক, আইন অনুযায়ী উপযুক্ত সাজা দেওয়া হোক। এরা জনগণের দ্বারা নির্বাচিত হয়নি, এরা অত্যাচারিত এই এলাকায়। এমনকি এমন অভিযোগ আছে, এদের কাছে আর্মসেরও অভিযোগ আছে কিছু কিছু জেলা পরিষদের যারা দায়িত্বে আছে। তো সেই জন্য ভারতীয় জনতা পার্টি কখনোই প্রশাসনকে কোনো ক্ষেত্রে বাধা সৃষ্টি করেনি কাজের ক্ষেত্রে, এদের ক্ষেত্রেও কাজে কোনো বাধা সৃষ্টি করেনি। ওরা নিজেরাই নিজেদের হচ্ছে কি মানে চোরের মায়ে বড় গলা, এরকম একটা পরিস্থিতি করার চেষ্টা করছে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।